সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আসলে এই কোহিনুর কেমিক্যালস নিয়ে একটা বলছিলাম যে এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যেটা আসলে কখনো সুযোগ হলে বলবো। তো মনে হলো আজকে একটু বলি। আর আমার ভিডিওগুলোতে কোনো একটা প্রবলেম হচ্ছে, যেটার জন্য সাউন্ডে প্রবলেম আসছে, আমি এটা ফিক্স করতে পারছি না। চেষ্টা করবো আজকে যেন এটা ফিক্স হয়। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে আসলে যেটা দেখতে যাচ্ছিলাম, বা আমাদের আসলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমাদের ডেটটা আছে। আজকের ডেট হচ্ছে, আমরা যদি তাকাই তাহলে 2024 সালের 26শে মার্চ। সো মার্কেট যদিও বন্ধ, জাস্ট আমি আসলে অ্যানালাইসিসগুলো করি, অন্য কোনো কিছু না, আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে। এখন ফ্যাক্টর হচ্ছে, আমরা যদি একদম এখানে 2013 সাল থেকে যদি দেখি, মার্কেটের একদম আপ ট্রেন্ড কোনোবারই মার্কেট এই যে একটা যে স্লোপ আছে, এই স্লোপটাকে সে কখনো ব্রেক করেনি। তার মানে কি, মার্কেট যাই কিছু করুক, মার্কেট যতই চেষ্টা করুক, বা মার্কেট যতদিন যেমনি করুক, আপাততর জন্য মার্কেট এই যে একটা স্লোপ আছে, এই স্লোপটাকে সে ব্রেক করবে না। মার্কেট কখনো যদি, ইন্টারেস্টিং গল্পটা এখনো আসেনি, আসছে বলবো, বাট এটা আবার এখানে গল্পের একটা পার্ট। এখানে আসবে, বাউন্স করবে, একদম সোজা উপরে চলে যাবে। সো মোস্ট অফ দ্য টাইম আমরা কি দেখেছি, যতবারই সে দেখেন এখানে আসছে, এখানে এটা কত 152 টাকা ছিল, এটাকে ব্রেক করে উপরে গেছে। কিন্তু কোনোবারই এই যে লাস্ট লোগুলো আছে, এগুলোকে কিন্তু সে কোনোবারই ব্রেক করেনি। দেখেন আসছে, গেছে, উপরে গেছে, আবার এটার লাস্ট হাই ছিল, এটাকে ব্রেক করে নিচে আসছে, এটাকে ব্রেক করে এইখানে শুধু একটা জিনিস চেঞ্জ আসছে, এই একটা অংশ ছাড়া বাকি সব জায়গায় সে প্রত্যেকবার কি করেছে, উপরে গেছে, কিন্তু লাস্ট যে লো ছিল এটাকে সে ব্রেক কিন্তু করেনি। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে রাখি, যদি আমি এই ধরনের অ্যানালাইসিসগুলো কখনো করি না, এই ধরনের দাগগুলো আমি কখনো রাখি না, জাস্ট আমি এটাকে রাখবার জন্য রাখলাম, ইন্টারেস্টিং লাগছে সেজন্য। জাস্ট এখন আমাদের ফ্যাক্টর হচ্ছে, আমাদেরকে যেটা দেখতে হবে, দাম এখন 510 টাকা, অনেক হাই। আমাদের লাস্ট এখন পর্যন্ত আসলে যে অবজারভেশন, সেটা হচ্ছে এই প্রাইসকে যখন সে ব্রেক করছে, এটাকে সে ব্রেক করে উপরে গেছে, নিচে আসছে 61 পর্যন্ত আসছে, বাট এখন পর্যন্ত এটাকে ব্রেক করেনি। সো মার্কেট কিন্তু এখন এতদিন, মানে 2013 সাল থেকে যে ফ্লোটা সে মেনটেন করে আসছিল, সেটাকে যদি সে মেনটেন করে, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত অবভিয়াস বাইয়ের পসিবিলিটিস রাখে। হাউ, সেটা যদি আমরা এখন একটা অ্যাজাম্পশন নিই, চলেন আমরা একটু দেখি সে কতটুকু পর্যন্ত বাই করতে পারে। আমরা যদি এটাকে আচ্ছা, আমরা রিট্রেসমেন্টকে ধরবো, রিট্রেসমেন্টই ধরলাম, নো প্রবলেম। এটাকে যদি ধরি, তাহলে মার্কেট 27-এ গিয়ে দেখেন টাচ করেই ড্রপ করছে। তাহলে রানিং যে অ্যাজাম্পশন, এটাকে যদি আমরা ট্রাই করি, এটা যদি ব্রেকের হিসাব করি, তাহলে আমরা দেখব এটা 61 থেকে ব্রেক মানে টাচ করে দেন ড্রপ করছে। কতটুকু? ঠিক 61 পর্যন্ত। মার্কেট এই জিনিসগুলো খুব মেনটেন করে, এই কারণে বলছিলাম এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। যদি আমি এটাকে তখন করিনি, আমি জাস্ট দেখে বুঝছি যে এখানে এই প্রবলেমটা, মানে এই ধরনের একটা হিস্ট্রি আছে, এটার উপরে বেস করে দেখেন একেবারে 328 টাকা 03। আপনারা যদি এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা লাস্ট লোয়ের দিকে যদি তাকায়, এখানে লো পাবেন, এখানে লো পাবেন, এখানে লোতে দেখেন 327 টাকা 27 পয়সা, মানে 1 টাকারও কম ডিফারেন্সে মার্কেট কি করছে, একদম দেখেন বাউন্স ব্যাক করে 500 টাকায় গেছে, প্রায় ডাবল। ঠিক আছে, এই যে জিনিসগুলা মার্কেট কিন্তু এগুলো খুব মেনটেন করে। সো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর মার্কেট এগুলোকে আসলে অনেক বেশি রেসপেক্টেড একটা থ্রু কাজ করে। সো আমরা যদি এখন হিসাব করি যে মার্কেট কতটুকু যেতে পারে, তাহলে আমাদের এখন পর্যন্ত আসলে যে অ্যাজাম্পশন, বা আমি মান্থলিতেই দেখছি 27-এর হিসাব যদি করি, তাহলে 641 টাকা, আর যদি উপরে যাই 61 পর্যন্ত, তাহলে 726 টাকা পর্যন্ত মার্কেট যাওয়ার এখনো পসিবিলিটিস রাখে। হিউজ, এখনো পর্যন্ত আসলে মার্কেট এই পরিমাণ যাওয়ার পসিবিলিটিস রাখে। আমি বলছি না যে মার্কেট যাবে না বা মার্কেট যেতে পারে, এরকম কোনো ইস্যুজ নাই ভাই। এটা মার্কেট যেহেতু একটা 2013 সাল থেকে রান করে আসছে, সে 2024, 25, 26 সাল পর্যন্ত যে করতে পারবে না, এটা কোনো গ্যারান্টি নেই। তবে যাদের ইনভেস্টমেন্ট বড় আছে, বা যারা অনেক লং টার্ম বেসিস হিসাব করেন বা স্ট্যাকের হিসাব করেন, তাদের জন্য এই স্টকগুলো অনেক ভালো। অবশ্যই আপনারা প্রফিট টেকিং করবেন, জায়গা থেকে 50%, 75% রেখে দেবেন, বাকিগুলো যেহেতু এগুলো কখনো কমেনি। যেমন বিটেক আছে, আপনার ব্রিটিশ টোবাকো, এই ধরনের যে স্টকগুলো, পুরাতন যে কোম্পানিগুলো আছে, এগুলো আসলে অনেক স্টেবল কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্টে হয়তো আপনার রিটার্ন কম আসবে, বাট এগুলো সিকিউর। আমি যেগুলো বলি বা দেখি, আমরা কম টাকায়ও হিসাব করতে পারি, যেমন রবি আছে, আমার কিছু টার্গেটেড প্রাইস দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলোও দেখতে পারেন। আমি নিজেও কিনবো রবি,
আমার খুব ইচ্ছা আছে, এখন পর্যন্ত আসলে আমার এরিয়াতে আসেনি, সে কারণে এখন পর্যন্ত আসলে কিনতে পারিনি। সো কোহিনুর এই মুহূর্তে যেটা যাচ্ছে, এটা যদি সে ব্রেক করে তাহলে, অর্থাৎ এইটাকে যদি সে ব্রেক করে তাহলে 641 টাকা, আদারওয়াইজ 726 টাকা পর্যন্ত মার্কেট যাবে, দেন প্রাইস আবার ড্রপ করবে। প্রাইস আমি বলছি না এটা 800 টাকায় গেলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই, কারণ আমাদের এখানে যেটা ছিল এটা কিন্তু এখানের কোনো একটা অংশে ছিল, অর্থাৎ 510 টাকা বা এর সামথিং কিছু এরিয়াতে ছিল, বা 523 টাকার কোনো একটা এরিয়াতে ছিল, ওখান থেকে কিন্তু প্রাইস পরে 573 টাকা গেছে। তো এটা যেটা 26 আছে, যেটা 750 800 গেলেও অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। এটা হচ্ছে ইন্টারেস্টিং স্টোরি। আর রানিং এর দিকে যদি তাকাই, আমরা উইকলির দিকে আর তাকাই লাভ নেই, আসলে প্রত্যেকটা এরিয়া সে ব্যারিয়ার যতগুলো ছিল সে ব্রেক করছে, যদিও ক্যান্ডেল ক্লোজ করেনি। ক্যান্ডেল ক্লোজ করা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গাতে, আসলে আমাদের ক্যান্ডেল ক্লোজিংটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় মার্কেটে যখন আমরা থাকি বা বুঝি। মার্কেট ক্যান্ডেল ক্লোজ করার মানে হচ্ছে এখানে বায়ার যে অ্যাক্টিভিটি ছিল সেটা সে রেখে দিছে। এই জিনিসগুলো দেখে অনেক ইনস্টিটিউশনস আছে যারা শর্ট টার্ম বেসিসে 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত টাকা আসলে ইনভেস্ট করে। কিছু লঙ্গার টার্ম বেসিসের ওদের জন্য আবার এই এরিয়াগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, ওরা এখানে বসে এখানে ইনভেস্ট করে বসে থাকবে। এই যে ব্যাপারগুলো এখানে আমাদের স্পেকুলেশনের ব্যাপারগুলো টোটালি ডিফারেন্ট হয়। এক এক অথরিটি এক একভাবে আসলে স্পেকুলেট করে মার্কেটকে, ওরা দেখে। এইগুলো নিয়ে কোনো একদিন সুযোগ হলে অবশ্যই কথা বলবো। আসলে এটা ছোট মার্কেট না, এটা নিয়ে কথা বলতে গেলে আমার 24 ঘন্টা বললে হয়তো কম হয়ে যাবে, অনেক 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 কিছু জানার আছে। আপনারা যারা মনে করেন এখানে শুধু আসলাম বাই সেল করলাম, না ভাই, এটা এত সহজ না। এটা মানি মার্কেট, পৃথিবীর মানে পুরো বাংলাদেশের সব থেকে বড় টাকা এখানে ইনভেস্টেড। সো বুঝতে হবে, যদি বাংলাদেশ ব্যাংকের পরে কোনো সবচেয়ে বড় অঙ্ক থাকে এটা এখানে আছে। সো ভাই, এটাকে কেউ হেলাফেলা করে চিন্তা করেন না, এটা অনেক বড় একটা ব্যাপার, এটা নিয়ে লেখাপড়া করতে হবে। হুটহাট কেউ এসে এখানে রাজা হইতে পারবে না, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, তবে মার্কেটের যেহেতু এটা ওটিসি মার্কেট না, সেক্ষেত্রে আসলে কিছু জিনিস চেঞ্জ থাকে। যাই হোক, এগুলো নিয়ে পরে কোনো একদিন কথা বলবো। এটা হচ্ছে এই মুহূর্তে পর্যন্ত আমার অবজারভেশন। প্রাইস এটাকে ব্রেক করার পসিবিলিটিস আমি বলি 80% বা 70%, আমরা কোনো কিছু 100% বলতে পারি না মার্কেটে। সো আমার কাছে এখন পর্যন্ত মার্কেটটা এখানে উপরে যাবে 641 অথবা 726 টাকা পর্যন্ত, এরকম কোন একটা এরিয়ার ভিতরে যাবে। আমার এটা যদি ক্লোজ দিয়ে দিত আমি কনফার্মলি বলতাম যে সে চলে যাবে, কিন্তু এখন পর্যন্ত আসলে যায়নি, সে কারণে আমার এটা বলতে পারছি না। থ্যাংক ইউ। এটা ছিল স্টোরি, এটার ইন্টারেস্টিং স্টোরি। আরও একটা স্টোরি আছে, এটা কোনো একদিন বলবো আবার। ওটা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে বলতে হবে যে আসলে এটা কীভাবে যাচ্ছে, বা এখানে আমাদের দেখেন এখানে প্রাইস, এটাকে আমরা কার্ভনেস বলি। মার্কেট যখন একদম স্লোপলি এরকম করে কার্ভ করবে, সে কিন্তু একদম কাপ করে উঠে যাবে, ঠিক আছে। মার্কেট এইখানে দেখেন ইউ শেপ করবে, ইউ শেপ করে মার্কেট অনেক সময় উঠে যায়। সো এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং পার্ট। মার্কেটে মোস্ট অফ দ্য টাইম এই এরিয়াগুলোকে ব্রেক করলে অনেক সময় এই এরিয়াগুলোকে ব্রেক করে না, একদম এখান থেকে এসে দুম করে উঠে চলে যায়। সো দেখেন এখানে নিচে আসার পরে কিন্তু মার্কেট একদম হাইলি মুভ করছে, এবং এই অংশটাকে ব্রেক করার পরে প্রাইস কিছুটা মুভ করছে। এটাকে ব্রেক করে দেখেন অনেক বেশি উপরে যেতে পারেনি, কিছুটা উপরে গেলে হয়তো এই অংশটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যেত। সো এটা এখন পর্যন্ত ইম্পর্টেন্ট, এরপরের ইম্পর্টেন্ট এরিয়া এটা, এরপরের ইম্পর্টেন্ট এরিয়া এগুলো আসলে সবগুলো প্রাইস পয়েন্ট, যেহেতু এটাকে ব্রেক করছে এখান থেকে এখানে আসলেই উঠবে এমন এমন আমি ধারণা করি, বা আসলে মার্কেট এই ধরনের মেনটেনগুলো করে। সো এখানে মনে হয় আপনার ইপিএস ছিল, এগুলো মনে হয় ইপিএসের কোনো একটা স্টোরি মেবি স্প্লিট করছিল, এই আর কি। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে কোনো একদিন সুযোগ পেলে কথা বলবো। এখানে আসলে আমরা শুধু টেকনিক্যাল নিয়ে আলোচনা করি, কোনো কী বলে এটাকে, আসলে ফান্ডামেন্টাল নিয়ে কোনো আলোচনা হয় না, কারণ ফান্ডামেন্টাল অনেক বিশদ একটা ব্যাপার। প্রত্যেকটা কোম্পানির আপস অ্যান্ড ডাউন যদি হিসাব করতে আমাদেরকে অনেক সময় নিয়ে বসতে হয়। সো এগুলো এখানে আসলে আলোচনা করার কিছু না, আর এগুলো এত সস্তা না যে হুটহাট দিয়ে দেওয়া যাবে। থ্যাংক ইউ।